নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো টমেটো সস, বা অনেকে আবার টমেটো কেচাপও বলেন। তো যাই বলুন না কেন, এই রেসিপিটি কিন্তু অনেক সোজা, বাড়িতে কিন্তু খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায়। আর বাজারের থেকে খেতে কিন্তু অনেক বেশি ভালো আর অনেক বেশি স্বাস্থ্যকর। আর এই রেসিপি ফ্রিজ ছাড়াও 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এই পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সংরক্ষণ করা যায়। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। চলুন এইবারে রেসিপি শুরু করছি। টমেটো সস বানানোর জন্য এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। আর এই রকম সাইজের লাল লাল টমেটো নিতে হবে, তবেই কিন্তু টমেটো সস খুব ভালো হবে। তো প্রথমে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব। এই বোঁখাটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব। আর সস বানানোর জন্য কিন্তু এরকম লাল টমেটো খুব ভালো। টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি, এইবারে আমি কেটে নেব। এইভাবে কেটে নেব। এই বোঁখাটা কেটে ফেলে দেব। সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি, এবারে কড়াইতে দিয়ে দেবো। আর দেবো জল। এইবারে চাপা দিয়ে টমেটো ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে চাপা খুলে দেব। টমেটো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি এইটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবারে এটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। চাপা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরকম একটা ছাঁকনি নিয়েছি, এবারে আমি ছেঁকে নেব। এইভাবে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। এইভাবে আমি ভালো করে ছেঁকে নিয়েছি, আর এইগুলো ফেলে দেব। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবারে এই রস আমি কড়াইতে দিয়ে দেব। এবারে ভালো করে একবার ফুটিয়ে নেব। ভালো মতো ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেব নুন। আর অনেক সসে কি হয়, মানে বাজারের সসগুলোতে পেঁয়াজ রসুন দেওয়া থাকে। তা এটা যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বানাচ্ছি। টমেটো সসে খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেব চিনি। এখানে আমি 1 কেজি টমেটোর জন্য 250 গ্রাম চিনি নিয়েছি। আর দেব ভিনিগার। ভিনিগার দিয়েছি, তাতে কিন্তু এই সস খেতে পুরো বাজারের মতো হবে। আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন, দারুণ এসেছে। এইভাবে আরো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর টমেটো কেচাপ কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ একটা কালার এসেছে আর কত দারুণ দেখতে লাগছে দেখুন। বেশ ঘন হয়ে গেছে, টমেটো সস তৈরি হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন, পুরো বাজারের মতো দেখতে হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু বাজারের মতোই হবে। তো এটা ফ্রিজ ছাড়াও 1 থেকে 1.5 মাস কি করে রাখবেন সেটাই দেখাচ্ছি। এখানে আমি বাজারের কেনা সস নিয়েছি 2 চামচ। এইটা এর মধ্যে মিশিয়ে দেব। এতে সব রকমের প্রিজারভেটিভ আছে, তাই এটা মেশালে কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত এই সস ফ্রিজে না রাখলেও ভালো থাকবে। আর ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো আমি এটা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি, এর মধ্যে আমি সস ভরে নেব। আর এটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। সবটুকু সস ভরে নিয়েছি, এবারে আমি চাপা লাগিয়ে দেব। আর এই সসটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। বাজারের সসের থেকে কিন্তু এই সস খুবই উপকারী, মানে কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই, তাই কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হবে না। তো আজকের এই সস রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।